এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল, এই কাঁঠালটা কিন্তু মৌসুমী ফল। আর এই কাঁঠাল কিন্তু সব সময় আমরা পাই না। প্রতি বছরে একবারই পাওয়া যায় এই কাঁঠালটা। আর এই কাঁঠালগুলো কিন্তু আমাদের রংপুর অঞ্চলের গৌরব। কারণ রংপুরের যে পরিমাণ কাঁঠাল হয়, আমার মনে হয় অন্য কোনো জেলায় এরকম কাঁঠাল চাষ হয় না। কারণ কাঁঠাল খেতে যেমন সুস্বাদু, এবং কাঁঠালে কিন্তু অনেক সুনাম অর্জন করছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এই কাঁঠাল যারা খায়, এবং কাঁঠাল কিন্তু অনেক খেতে যেমন সুস্বাদু, এবং এই কাঁঠালটা কিন্তু অনেক টেস্টি। এবং এই যারা গাছে দেখবেন, আপনারা গাছে যে পরিমাণ কাঁঠাল ধরে, দেখতেও ভালো দেখা যায়। এবং গাছ কাঁঠালটা কিন্তু এই দেখতে কিন্তু এই যে কাটা কাটা ভাব, এই দেখেন একটু, এই যে কাটা কাটা ভাব কাঁঠালটাই দেখেন। এই যে কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো কিন্তু পাকবে, যখন পাকবে তখন কিন্তু এটা আরো হলুদ হয়ে যাবে। এবং হলুদ হওয়ার পরে যখন আমরা কাঁঠালটা খাবো, তখন কিন্তু মিষ্টি লাগবে, এবং মিষ্টি এত পরিমাণ মিষ্টি হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এবং এই কাঁঠাল দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। কাঁঠাল দিয়ে অনেক কিছু তৈরিও করা যায়, যেটা খেতে খুব ভালো লাগে। প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালগুলো, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, এই বছরে একবারে পাওয়া যায়। এবং বিশেষ করে রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করছে। এবং কাঁঠাল যারা খেয়েছে তারা কিন্তু বারবার এই বছরের জন্য ওয়েট করে, যে কবে কাঁঠাল আসবে, কবে কাঁঠাল আসবে, কবে খাবো এই সেই কাঁঠাল। কাঁঠাল কিন্তু এখনো পাকেনি, আমরা এটা খেতে পারবো না এখন, কারণ কাঁঠাল কিন্তু এখনো পাকার সময় হয় নাই। আর যাদের এলাকায় এই কাঁঠাল নাই, তারা অবশ্যই এই কাঁঠাল সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাঁঠাল কত সুস্বাদু এবং খেতে কতটা মজা। তাই আমি বলবো যে আপনারা কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন, বা বছরের যে কোনো সময় যদি আপনাদের এলাকাও নাও থাকে, অন্য কোথাও থেকে নিয়ে যে গিয়ে হলেও খাবেন।